ভালো করে জানেন, গত 19শে মে 2025 সালে রাত 11:30টার সময় ভিকটিম লাকি আক্তারের বোন সানিয়া আক্তার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে তার বোনের বাড়িতে গিয়ে দেখে যে বাড়িটি তালাবদ্ধ, এবং তালা ভেঙে তার ভিতরে প্রবেশ করে দেখেন যে তার বোন ভিকটিম লাকি আক্তার বিছানায় শায়িত অবস্থায় আছে এবং তার মুখে, গালে, পিঠে, গলায় আঘাত এবং মারধরের চিহ্ন রয়েছে। ঘটনার পরপরই ভিকটিমের স্বামী আসামি শহীদুল ইসলাম ওরফে কসাই শিপন সে ঘরটি তালাবদ্ধ করে তার দুই সন্তানকে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনার সংক্রান্তে পিবিআই নারায়ণগঞ্জ টিম গত 20শে মে থেকে ছায়াতদন্ত শুরু করে এবং গত 24শে মে 2025 সালে ভিকটিম লাকি আক্তারের বোন সানিয়া আক্তার এই সংক্রান্তে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর 51 তারিখ 24শে মে 2025, ধারা 302 পেনাল কোড। মামলাটি পিবিআইয়ের শিডিউলভুক্ত হয়। পিবিআই নারায়ণগঞ্জ মামলাটি তদন্তভার গ্রহণ করে এবং এই মামলার আসামি শহীদুল ইসলাম ওরফে কসাই শিপনকে আমরা গতকাল রাত 11:30টায় সদরঘাট থানা এলাকা থেকে আমরা তাকে গ্রেফতার করি। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে জানা যায় যে এই মামলার আসামি শিপন তার স্ত্রী লাকি আক্তারকে গত 19শে মে সন্ধ্যা 6টা থেকে 7:58-র মধ্যে কোনো একটা সময় সে তাকে মারধর করে এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায় যে পারিবারিক বিভিন্ন কলহের কারণে এবং ভিকটিম লাকি আক্তার মোবাইল এবং টিকটকে নানা ধরনের আসক্তির কারণে তাদের মধ্যে প্রায় বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি হতো এবং তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকতো। এরই জের ধরে ঘটনার দিন আসামি শিপন ভিকটিম লাকি আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে। আমরা আসামিকে আজকে দুপুরে আমরা তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করব। আসামিকে আমরা পুলিশ রিমান্ডের জন্য আবেদন করব। আসামিকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এবং এই মামলার প্রকৃত রহস্য এবং এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করার জন্য আমরা আসামিকে 5 দিনের পুলিশ রিমান্ডের জন্য প্রেরণ করব।